তো আমরা ফাইনালি পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে। কিন্তু ওয়েট, এত সহজে তো আমরা পৌঁছাইনি। চলো শুরু থেকে শুরু করা যাক। কলকাতার এই নরকমার্কা গরমে তোমার মনে হতেই পারে কেমন হতো শহরটায় যদি বরফ পড়তো, কিন্তু তা কি আর সম্ভব? তাই তোমাকেই হয়তো চলে যেতে হবে এমন কোনো জায়গায় যেখানে বরফ পড়ে খানিকটা ওই ডিপ ফ্রিজের মতো। তো গাইজ ফাইনালি হচ্ছে একটা জায়গা আজকে যাওয়া হচ্ছে, কোথায় হচ্ছে জানি না। কোথায় যাওয়া হচ্ছে? কোথায় যাচ্ছি আমরা? যাচ্ছি টাঙ্গাটা। হ্যাঁ এমনি হুদা বেরিয়ে গেছে, ঘুরতে বেরিয়ে গেছে। এইসব কিছু মাঝে দেখা। আহা আহা, কোথায় যাচ্ছি জানে না কেউ। চলো এখন আপাতত যাওয়া যাক, গাড়ি যেখানে গিয়ে নামায় সেখানে গিয়ে কোথায় যাওয়া যায় দেখা যাক। আপাতত বেরিয়ে পড়ি, একটা ভয়ঙ্কর জার্নি হতে চলেছে, কি হবে কেউ জানে না। চলো যাওয়া যাক। 198 টাকা উবের ভাড়া দিয়ে আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে, আমাদের গন্তব্যের ট্রেন যেখান থেকে ছাড়বে। অক্লান্ত মেহনতি মানুষ আর কিছু যাযাবর তাদের ট্রেন আসার অপেক্ষায় বিশ্রাম নিচ্ছে। জুতোর মধ্যে মুখের রুমাল, চিরুনি সব নিচ্ছে। আর আকাশ লস্যিটা দেখা, ডেটল গোলা জল নিয়েছে। ডেটল আর তুলো গন্ধই গন্ধ। আমরাও বেশি অপেক্ষা না করে বেরিয়ে পড়লাম ট্রেন ধরার উদ্দেশ্যে। জানি না কি অপেক্ষা করছে আমাদের জন্য। উঠেছি, এবার আস্তে আস্তে ঢুকবো ভিতরে, জাম লেগে গেছে। আজকের ভিডিওটা হতে চলেছে সম্পূর্ণ আলাদা। না পাহাড়, হোটেল বা ট্রেকিং না, আজকে আমি যাচ্ছি 35 ঘন্টা টানা স্লিপার নন এসি ট্রেনে। হ্যাঁ ঠিকই শুনেছ, এটা কোনো ট্রিপ না, এটা হতে চলেছে একটা দারুণ অ্যাডভেঞ্চার। কি খাটনি করে এখানে সুটকেস তো কথা হয়। গাইস তোমরা সিটে এসো। মানে আমরা সিট পেয়েছি হচ্ছে এই মিডিলটা, এই আপারটা, আর সবিক পেয়েছে এই উপরটা। কিন্তু লোকেলে সবিক বলে দেবে কি বলবি, এইটা নিয়ে নিন ওইটা। আমরা হাঁটুটা ভাঁজ করতে পারি না, হাঁটু ব্যথা। এটা তাহলে কি কে পাবে? লাখটা কি দিয়ে করবে? আমার লাভ দরকার নেই, দুজনে অ্যাডজাস্ট করব। আর এইটা নিয়ে কথা। হ্যাঁ, উনি ঘুমাতে হলে ওনাকে উপর দেবো, আর বসতে হলে এই উপর। আমি যে ট্রেনে উঠেছি সেই ট্রেনের নাম স্লিপার এক্সপ্রেস, ওয়্যার কমফোর্ট গোজ টু স্লিপ। যেখানে একটা ভয় এখনো কাজ করে, তাড়াতাড়ি খাবার খেয়ে শুয়ে না পড়লে তোমার সিট হয়তো বা বাজেয়াপ্ত হয়ে যেতে পারে। তাই আমরা বাঙালি, আমরাই পারি বোঝানোর জন্য বাড়ি থেকে নিয়ে আসা হাত পরোটা ও মুরগির কষা খেয়ে আমরা আমাদের ডিনার কমপ্লিট করলাম। দেখতে দেখতে এভাবেই আমরা 1 ঘন্টা কাটিয়ে ফেললাম। এখন আমাদের বাকি আরো 34 ঘন্টা। ট্রেন এখন গিয়ে পৌঁছালো বর্ধমান জাংশনে। আমি এসেছিলাম রাতে বর্ধমানে সীতাভোগ খাবো বলে, কারণ বর্ধমান স্টেশনে কিন্তু সীতাভোগ নেই। অনেকগুলো লোক আছে কিন্তু সীতাভোগ নেই। তো চলো, ভাগ্যে নেই। আজ আমার কো প্যাসেঞ্জার হতে চলেছে বিভিন্ন স্টেশন থেকে উঠে আসা বিভিন্ন রকমের মানুষ। এরকম জেনারেল ক্লাসে ট্রাভেল করলে সত্যি অনেক কিছু শেখা যায়, যেমন হাতে প্লাস্টিক আর তাতে ডিম ভাজা, লুচি, সস্তা খাবারে সংসারের ভার টানার চেষ্টা, একজন মা কোলে তার ছোট্ট বাচ্চা যার ঘামে ভেজা গালে ঘুমের ছাপ, কারণ নিরাপত্তার চেয়ে জায়গাটা বেশি জরুরি। এই ট্রেনটা শুধু গন্তব্য নয়, এক চলমান সংগ্রাম, কারণ জীবনের আরেক নাম জেনারেল ক্লাস। এক ঘুম লাগাতেই সকাল হয়ে গেল, আর আমরা নিমেষে কাটিয়ে ফেললাম প্রায় 10 ঘন্টা আমাদের আগামী স্টেশন মোগলসরাই জাংশন। বেনারস ঘেঁষা মোগলসরাই থেকে কিনে নিলাম গরম গরম ব্রেকফাস্টের কচুরি আর তরকারি। সাথে বলাই বাহুল্য, বাঙালি আর গ্যাসের ওষুধ খাবো না তা কি কখনো হয়? তাই এটা দিয়েই শুরু হলো আজকের দিন চলা। এই 100 ডিগ্রি টেম্পারেচারে নিজের শরীরকে ঠান্ডা রাখতে 20 টাকার একটা কোল্ড ড্রিঙ্ক আমরা কিনে নিলাম। সেটা খেয়ে মিউজিক শুনতে শুনতে চিল করছি। মিউজিকটা শুনবে? শোনো। লাল চায়, নিম্বু চায়, নিম্বু মশালে वाली। ये अंडा बिरयानी बनाओ यार, बहुत ভালো লাগে। बोला अंडा बिरयानी। ये अंडा बिरयानी गरम करना पड़ेगा।
কেটে গেল প্রায় 13টা ঘন্টা। নিজেদের মধ্যে এখন একঘেয়েমি ধরেছে, তাই আমরা নতুন বন্ধু খুঁজলাম। এখানে যাকে ডিস্টার্ব করা হচ্ছে তাকেও আমরা চিনি না, আর যে ডিস্টার্ব করছে তাকেও না। ওই যে কথায় আছে, পরের ছেলে। যাই হোক, প্রবল গরমে নিজের শরীরকে ঠিক রাখতে এক বোতল হালকা ঠান্ডা জলে বানিয়ে নিলাম ওআরএস, এবং বুঝতে পারলাম বিপদের দিনে নিজেকে ঠিক রাখতে গেলে লাল ঝান্ডায় মোড়াতে হয়। এসি না থাকলেও স্লিপার কোচে কিন্তু লাগানো থাকে রুম হিটার, আর সেই হিটারের গরম হাওয়া খেতে খেতে আমরা কাটিয়ে ফেললাম 18টা ঘন্টা। গরমে মানসিক ভারসাম্য হারিয়ে আমরা ভুলভাল কথাবার্তা বলতে থাকি, এবং তারই মাঝে লক্ষ্য করি আমরা অতিক্রম করে ফেলেছি প্রায় 1200 কিলোমিটার রাস্তা। তো এখন অলমোস্ট 1 ঘন্টা হয়ে গেছে, ঠিক আছে। ট্রেনে কোনো জল ওঠেনি, না কোনো জায়গায় দাঁড়াচ্ছে, তবে সেখানে স্টেশন নেই, ফাঁকা জায়গায় দাঁড়াচ্ছে, ঠিক আছে। কোনো জল পাওয়া যাচ্ছে না, 1 ঘন্টা জল ছাড়া ক্যাতরাতে ক্যাতরাতে যাচ্ছি। লাইফ মজা আছে তো। ঘুমই একমাত্র সলিউশন, এটা মনে হলো আমার, কিন্তু মনে হয়নি, কারণ আমি দেখছিলাম বিউটিফুল সিনারি, মানে ওই ক্ষেত ক্ষেত আর ক্ষেত। রাজ্যটা ইউপি হলেও বাংলার চা হাতে নিয়ে চুমুক দিতেই আমরা পৌঁছে গেলাম আলিগড় জংশনে। আরে ইউপি মানেই তো ঠক যাচ্ছে। এই যে পশ্চিমবঙ্গে চপ খেতিস মিনিমাম ম্যাক্সিমাম 8 টাকা নিত, 8 টাকা, যা পানির উৎস বলে 12 টাকা, এখানে 15 টাকা করে। ঠিক আছে, চলো, বাংলার ছেলে হয়ে 8 টাকার চপ 15 টাকাতে খেয়ে আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম দিল্লির দিকে। তারপর হঠাৎই একটি বাচ্চা আমাদের কাছে ভূতের গল্প শুনতে চাওয়ায় আমরা তাকে জীবন নিয়ে জ্ঞান দিতে শুরু করি, কারণ জীবনে আমরা ভূতের চেয়ে কিছু কম যায় আসি না। তাও আমাদের আসল পরিচয় গোপন রেখে নিজেদেরকে খুব বড়ভাবে তার কাছে আমরা প্রেজেন্ট করি, যাতে সে বুঝতে না পারে আমাদের ভবিষ্যৎ আত্মার থেকেও বেশি কালো। এখন আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে এমন একটা জায়গায় যেখানে নেটওয়ার্ক নেই, আলো নেই, শুধু আছে একটা কুকুর যে আমার দিকে তাকিয়ে ভাবছে, ভাই তুই এখানে কি করছিস? আমাদের ট্রেন জার্নির 28 ঘন্টা কমপ্লিট হওয়ার আনন্দে ট্রেন আমাদেরকে সাইড সিনে দেখালো একটা বড় পুকুর আর লাল কেল্লার দূরে থাকা একটা অংশ, আর আমাদের পেয়ে গেল খিদে। তাই আমরা চললাম ট্রেনে খাবার খোঁজার জন্য, কারণ দিল্লি থেকে কোনো খাবার আমরা পাইনি। কলকাতাতে ভিসিয়ে নিয়ে পড়লেও ট্রেনে আদতে খাবার দেখে আমাদেরকে ভেবেছিল খাবার বিক্রি করছি, তাই সেই সুযোগ নিতে আমরাও ছাড়িনি। लेंगे क्या? इतने रात को खाना मिली है, फिर वो बार्गेनिंग कर रहा है। हाँ जी, খাবার পেয়েছেন, দামাদামি করছেন, ক্ষমা করবে না। খাবার নিয়ে শুরু করলাম আমরা হাঁটা, কারণ আমাদের কোচ ড্রাইভারের ইঞ্জিনেরও পরে কয়েকশো কিলোমিটার হেঁটে গেলে 7 সমুদ্র 13 নদী এসি পার করে আমাদের রুম হিটার লাগানো স্লিপার মার্কা কোচ খুঁজে পাবে। তো আমরা রাত বেরাতে গিয়ে 170 টাকা করে একটা ভেজ থালি, সাথে 2খানা করে ডিম সিদ্ধ নিয়ে আসি। দেখো, আমি বেসিক্যালি খাবার নষ্ট করি না, কিন্তু এই খাবার আজকে আমাকে কি নষ্ট করে সেটাই দেখা যাক। গাইস, এই হচ্ছে আইআরসিটিসি পেন্ট্রিকারের খাবার। কেমন খেতে বল? আইআরসিটিসি বাজেট বাড়িয়ে দিয়েছে তার মানে, হ্যাঁ 70 মাল আছে, 70 তার মানে 170 টাকা এত কিছু, মানে ইন্ডিভিজুয়ালি অনেক। আরো একটু রাত না হলে আরো কমিয়ে দিত, বললো এত রাতে খাবার পাবেন না দাদা, আপনারা দামাদামি করছেন। হ্যাঁ, এই বাজারে এই পাউরুটি দিয়ে খাচ্ছে।
ও তো ঘুমিয়ে পড়েছে, ওর খাওয়া দাওয়ার সাথে কোনো মতলব নেই, ও ঘুমিয়ে পড়েছে আগে। দারুণ বানাচ্ছে খাবারটাকে, পাউরুটি ফাউরুটি দিয়ে। কি হচ্ছে আমাদের আপনার ভাই? ঠিক আছে সব, হ্যাঁ পেন্টিকারটা গিয়ে লাভ হলো নাকি? এখানে পিকনিক হচ্ছে ছোটখাটো। टेस्ट कैसा है? बहुत बढ़िया बोल दिया तो बहुत बढ़िया, सब बोल रहे बहुत। ট্রেনের খাবার নিয়ে আমাদের ধারণা বাজে থাকলেও এই খাবারগুলো কিন্তু অতটাও বাজে ছিল না। তারপর আমরা বাঙালি, আমরা শেষ পাতে সবাই মিলে কেনা কাজু বরফি খেয়ে ঘুমোতে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করলাম। অচেনা পথের বাঘ, সাথে নতুন বন্ধু, এদের সাথে মজা করতে করতে কখন যে 30টা ঘন্টা কেটে গেল বুঝতেই পারলাম না। সাইড লোয়ার সিট, তার সাথে একা চাঁদ আর কিছু গান শুনতে শুনতে আমাদের ট্রেন জার্নি এখানেই শেষ হলো। আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে। शोभिक जी, ये हम कहाँ पहुँच गए? हाँ, कोलका। कोलका, हम जो बंगाली लोग जो डिजाइन करते हैं ना, वहाँ यहाँ का जगह का नाम से ही है कोलका, गंधगोकुलपुर। और टीटी जी है, टीटी जी। তো এখান থেকে পরবর্তী গন্তব্যে যাওয়ার জন্য আমাদের দরকার ছিল টয় ট্রেনের, কিন্তু আমাদের টিকিট কনফার্ম না হওয়ায় টিকিট ক্যান্সেল হয়ে যায়। তো আমরা গন্তব্যে কি করে পৌঁছাই সেটাই এখন দেখার।